শুরু আছে শেষ নাই, ঠিক কিনা? আসলে কঠিন ময়দানে আল্লাহ বান্দার বাহানা তালাশ করব, ওসিলা তালাশ করব, ওই ওসিলা দ্বারা আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দিবে। এক ব্যক্তি দেখা যাবে মাত্র একটি নেক আমলের দরকার, একটি নেক আমলের জন্য সে জাহান্নামে যাইবে, সে জাহান্নামে যাইতে হবে। তখন ওই ব্যক্তি আল্লাহরে কইবে, আল্লাহ এত নেক আমল সংগ্রহ করলাম, একটি নেকের জন্য তোমার দরবারে আমি ধরা পড়ে গেলাম। ও প্রভু, তুমি আমারে অনুমতি দাও, আমি আমার মার কাছে যাব, বাবার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে তুমি আজকে মার কাছে যাইলে কোনো লাভ হবে না, বাবার কাছে গেলে কোনো লাভ হবে না, আত্মীয় স্বজনের কাছে গেলে কোনো কাজ হইতো না। ও বান্দা, তুমি জানো না আজকের দিনটা কি মহা কঠিন দিন, সকলেই তো ইয়া নাফসি করতেছে, ঠিক কি কথাটা? তখন ওই ব্যক্তিরা কে বলবে, ও প্রভু, আমি তোমার কাছে অনুমতি চাই, আমার একটু সুযোগ দাও, আমি আমার বাবার কাছে যাব, মার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব। তখন আল্লাহ বলবে, বান্দারে যা, আমি তোর অনুমতি দিয়ে দিলাম। ওই ব্যক্তি দূরে দূরে বাবার কাছে এসে বলবে, আব্বা জান, দুনিয়ার মধ্যে থাকতে কত উপকার আমার তুমি করছো, ও আব্বা আমার জন্য বিদ্যাপীঠ বাজারে কি দোকানের ব্যবস্থা করছি, কি নেকের আমল দরকার, আমি নেক চাই। আব্বাও দিবে না, আম্মাও দিবে না। এরপরে দেখা যাবে একটা মাত্র ব্যক্তি তার একটা নেক আমল, এরে আল্লাহর বান্দা যা, আমি তোরে একটি নেকি দান করলাম। আল্লাহ বলবে, এই নেকি কোথায় থেকে আনছো? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার এক বান্দা দান করছে। আল্লাহ বলবে, মায়া করা, দয়া করা, এটা আমার ঘর, এই গুণের কারণে আমি আল্লাহ তোদের দুইজনকে মাফ করে দিলাম। তাহলে নামাজ